আসসালামু আলাইকুম। গরু পালন করা এমন একটা নেশা, অনেকে এই নেশার মধ্যে ডুবে কোটি টাকা ইনভেস্ট করে পথের ফকির হয়ে গেছে। আবার অনেকে একদম ছোট আকারে শুরু করেও লাখ লাখ বা কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করছে। যারা গরুর খামার করে বারবার লসের মধ্যে আছেন এবং কোনোভাবে প্রফিট করতে পারতেছেন না, আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি। খামার করতে হলে অবশ্যই আপনাকে 6 মাস বা 9 মাস অথবা 1 বছরের প্রজেক্ট করতে হবে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত গরু ক্রয় থেকে বিক্রি করার আগ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং খাবারের মধ্যে কোন কোন আইটেম দিলে গরু দ্রুতভাবে মোটা তাজা হয়, এটা নিয়ে আর কি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মোটা তাজাকরণ করার উদ্দেশ্যে আমরা গরু কিনতে যাব, তখন অবশ্যই ভালো ফ্রেম দেখে এবং হাইট ভালো দেখে এবং চামড়া মসৃণ পাতলা কিনা, শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা, পাঁজরের হাড়গুলো মোটা এবং স্পষ্ট কিনা, এখানে যে সমস্ত ফ্রিজিয়ান গরুগুলো দেখতেছেন অবশ্যই এই সাইজের গরু নিতে হবে। এখন অনেকে কি করেন, 80,000 বা 1 লাখ টাকা দিয়ে যে ধরনের গরুগুলো কিনেন, ওই ধরনের গরুতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না। 2 থেকে 3 মাস পালন করার পরে এগুলোর মধ্যে চর্বি চলে আসে। আসলে একটা গরু যখন ফার্মে নিয়ে আসা হয়, তখন এটা সম্পূর্ণ পরিবর্তন হইতে, অর্থাৎ এটা চেঞ্জ হইতে কিন্তু 1 থেকে 1.5 মাস সময় লাগে। তো এইখানে যদি আপনারা 2 মাস পরে বিক্রি করে দেন, তাইলে এক একটা গরু থেকে যদি 4 থেকে 5,000 বা 10,000 টাকা প্রফিট হয়, এই নামমাত্র প্রফিট থেকে কখনো আপনি খামার নিয়ে এগোতে পারবেন না। যদি ফার্মে পুরাতন গরু থাকে, তাহলে নতুন গরুর সাথে পুরাতন গরু কখনো অ্যাডজাস্ট করা যাবে না। অবশ্যই নতুন গরুগুলোকে আলাদা রাখতে হবে। তো আলাদা রাখার পরে গরুগুলোকে আমরা 2 থেকে 3 দিন কোনো প্রকার দানাদার খাবার দিব না। ফ্রেশ পানি, দিনে 2 থেকে 3 বার গোসল, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিব। এরপরে গরুটাকে আমরা জ্বর ব্যথানাশক দিব। যদি কোনো রোগে আক্রান্ত হয়, তাইলে এগুলো চিকিৎসা দেওয়ার পরে সুস্থ করে আমরা মূল শেডে নিয়ে আসবো। পরে আমরা এই গরুগুলোকে কৃমিনাশক দিয়ে দিব। কৃমিনাশক করার জন্য প্রথমে আমরা আইভারমেকটিন গ্রুপের যে কোনো একটি প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি করে, মাংসে আমরা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি করে, চামড়ার নিচে আমরা একবার ইনজেকশন দিয়ে দিব। অবশ্যই ইনজেকশন দেওয়ার সাথে সাথে এই জায়গাটায় আলতো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এখান থেকে ইনজেকশন গুলো অন্য জায়গায় পাস হয়ে যায়। এর 2 সপ্তাহ পরে আমরা মুখে ট্রাইকোভেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের আমরা কৃমিনাশক যে ট্যাবলেট গুলো আছে, তো এটা আমরা সকালবেলায় খালি পেটে খাওয়াই দিব। এরপর দিন থেকে আমরা সকালবেলায় লিভার টনিক এবং বিকাল বেলায় জিঙ্ক। তো এভাবে 5 থেকে 7 দিন লিভার টনিক এবং জিঙ্ক দেওয়ার পরে গরুকে প্রিবায়োটিক, প্রোবায়োটিক এবং রুচি হজম শক্তির জন্য এবং গরুকে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে দিব। তাইলে গরুর কিন্তু আগের তুলনায় রুচি ফিরে আসবে, হজম শক্তি ভালো হবে এবং গরু কিন্তু খাবার দাবারের প্রতি যে আগ্রহ, এটা কিন্তু অবশ্যই চলে আসবে। তো এভাবে পরিচর্যা করার পরে গরুকে আমরা কন্টিনিউ ভ্যাকসিন গুলো প্রয়োগ করব। আসলে একটা পুরাতন খামারি বা একটা অভিজ্ঞ খামারি যদি লসের মধ্যে থাকে, সেটা হচ্ছে একমাত্র এফএমডি বা এলএসডি এর কারণে। যখন একটা গরুর খামারে এফএমডি এবং এলএসডি দেখা দেয়, তখন কিন্তু খামারের আর করার কিছু থাকে না। এই কারণে রোগ প্রবেশ করার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন আমরা ভ্যাকসিন গুলো দিয়ে কমপ্লিট করতে পারি। তো প্রথমত আমাদেরকে এফএমডি বা খুরা রোগের টিকা দিতে হবে। এইটা হচ্ছে বিভিন্ন কোম্পানির বা সরকারি ভ্যাকসিন গুলো পাওয়া যায়, ভিতরে নির্দেশনা দেওয়া আছে। অবশ্যই এগুলা জেনে শুনে বুঝে তারপরে টিকাগুলো প্রয়োগ করবেন। এর 2 সপ্তাহ পর আমরা লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি রোগের টিকা প্রদান করব। তো এভাবে আমরা ধাপে ধাপে টিকাগুলো কমপ্লিট করব এবং আমরা হচ্ছে গরুকে খাবার দাবার একটু বাড়িয়ে দিব। যখন আমরা দানাদার খাবার তৈরি করব, আমরা চেষ্টা করব যে এই দানাদার খাবারগুলো যেন আমরা নিজে হাতে তৈরি করতে পারি। আসলে বাজারে রেডি ফিড দিয়ে, ব্রয়লারের মুরগির ফিড দিয়ে, ভাতের জাউ, তো এগুলা কিন্তু মূলত গরুর খাবার নয়। গরুর খাবার তৈরি করতে হলে অবশ্যই আপনাকে বাজারের রেডি ফিড অথবা আপনার নিজের হাতের বানানো যে ধরনের খাবার এবং গরুর রেডি ফিডই কিন্তু গরুকে দিতে হবে। কখনোই ব্রয়লারের মুরগির ফিড বা পোল্ট্রি মুরগির ফিড দিয়ে গরু পালন করা যাবে না। এক্ষেত্রে হিট স্ট্রোক থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু খামারে প্রবেশ করতে পারে এবং গরুর ইমিউনিটি দুর্বল হয়ে যাবে এবং গরু কিন্তু হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। খাবারের পুষ্টি মাত্রা ঠিক রাখার জন্য এবং ভিটামিন মিনারেল ঘাটতি পূরণ করার জন্য এখানে আমরা 2টা প্রোডাক্ট ব্যবহার করতেছি। এটা হচ্ছে সিএফসি প্লাস, এটা প্রতি 100 কেজির জন্য 1 কেজি দিতে হবে, এবং লেগ বিটা, এটা প্রতি 100 কেজির জন্য 1 কেজি দিতে হবে। আসলে এগুলো ব্যবহার করলে দানাদার খাবারের পুষ্টিগুণ বেড়ে যাবে এবং গবাদি পশুর যে রুচি এবং হজম শক্তির এবং শরীরের মধ্যে যদি কোনো ভিটামিন প্রোটিনের ঘাটতি থাকে বা যদি কোনো পুষ্টিজনিত সমস্যা থাকে, এগুলা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে এবং গরু দ্রুতভাবে মোটা তাজা হবে। এইভাবে খাবার দেওয়ার পরে গরুকে অবশ্যই দিনে 2 থেকে 3 বার গোসল করাতে হবে, আরামদায়ক বাসস্থান করে দিতে হবে। গরু যখন 3 মাস হবে বা 3 থেকে 4 মাস ওভার হবে, তখন কিন্তু পুনরায় আবারও কৃমিনাশক দিতে হবে। তো আবারও কৃমিনাশক প্রয়োগ করার সময় অবশ্যই পূর্বের মতো করে আগে আইভারমেকটিন গ্রুপের এমেকটিন প্লাস ইনজেকশন চামড়ার নিচে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি করে দিতে হবে। এর 2 সপ্তাহ পরে আবারও বুস্টার ডোজ আমরা হচ্ছে ট্রাইকোভেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের আমরা যে ধরনের ট্যাবলেট আছে, এগুলো আমরা মুখে খাওয়াই দিয়ে পুনরায় আগের মতো করে লিভার টনিক এবং জিঙ্ক কন্টিনিউ 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। এরপরে আমরা দানাদার খাবার আস্তে আস্তে বাড়িয়ে দিব। আগের বার যদি আমরা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি পরিমাণ দানাদার খাবার দিয়ে থাকি, যেহেতু এগুলো আমরা 6 মাসের বা 9 মাসের প্রজেক্ট করব, তো আমরা পরের বারে হচ্ছে
অর্থাৎ আমরা লাস্টের 3 থেকে 4 মাসে একটু খাবার বাড়িয়ে দিব। তো এক্ষেত্রে আমরা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 কেজি করে দানাদার খাবার দিব। যদি আমরা এইভাবে কন্টিনিউ দেই, তো এভাবে হচ্ছে 2 থেকে 3 মাস চলার পরে, তো এর মাঝখানে যদি আমরা বাহির থেকে গরু কালেকশন করি বা বাহির থেকে গরু আরো কিনতে হয়, তাহলে অবশ্যই এগুলাকে দূরে রাখতে হবে। মাঝে মাঝে ট্রাই করে দেখতে হবে যে কোন গরুর শরীর ভালো আছে বা কোন গরুর স্বাস্থ্য ঠিক আছে কিনা। যদি এর মধ্যে কোনো গরুর দেখেন স্বাস্থ্যের কোনো পরিবর্তন নাই বা কোনো উন্নতি নাই, তাহলে ওই গরুটাকে চেঞ্জ করতে হবে। যে গরুকে কৃমিনাশক দেওয়ার পরে এবং ডিওর্মিং করার পরে বা প্রয়োজনীয় যে ধরনের সাপ্লিমেন্ট আছে এগুলো দেওয়ার পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে ওই গরু আর কখনোই পরিবর্তন হবে না। তো ওই গরুগুলোকে দ্রুতভাবে বিক্রি করে হয় পুনরায় গরু নিতে হবে, আর না হয় আর গরু নেওয়া যাবে না। যদি আপনারা পুনরায় গরু নেন, তাহলে অবশ্যই এটাকে কোয়ারেন্টাইন করে অন্যান্য গরুর মতো এটাকে কোয়ারেন্টাইন রাখার পরে ওই প্রসেসে কিন্তু গরুগুলো সঠিকভাবে আবার ফার্মে নিয়ে আসতে হবে। যাই হোক, এভাবে পরিচর্যা করার পরে দানাদার খাবারের আইটেম একটু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ পরিচর্যা একটু বাড়িয়ে দিতে হবে। গরুকে দিনে 2 থেকে 3 বার গোসল করাতে হবে, তাইলে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হবে, অল্প সময়ের মধ্যে দ্রুত মাংস ধরবে। মোটা তাজাকরণ গরুগুলো সারা বছর যদি আমরা মাংস উৎপাদন করতে পারি, তাহলে এগুলো কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে আমরা বিক্রি করতে পারি। যাই হোক, এভাবে 6 মাস বা 9 মাস পালন করার পরে যদি দেখেন যে এক একটা গরুতে 40 থেকে 50 হাজার টাকা প্রফিট আছে, তাইলে ওই গরুগুলো রাখার দরকার নাই। ভিডিওটি শেয়ার করে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন এবং নতুন খামারি ভাইদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।